প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করেছি সুজি দিয়ে একটি মজাদার নাস্তা, যেটি ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা এটি দিতে পারেন। খুবই স্বাস্থ্যকর এবং খুবই অল্প সময়ের মধ্যে নামমাত্র তেলে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। শীতে যেহেতু সব রকমের টাটকা সবজি পাওয়া যায়, সেই জন্য এই নাস্তাটি আমি সব রকমের সবজি অল্প অল্প করে মিক্সড করে বানিয়েছি, যাতে বাচ্চারা এই একটি খাবারের মধ্যেই সব রকমের পুষ্টিগুণ পেয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার নাস্তাগুলি দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এগুলি কিন্তু যতক্ষণই রাখো না কেন খুবই নরম থাকে। তো এটি তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ মতো সুজি নিয়েছি। এখানে আপনারা চাইলে সুজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো এখানে 1 কাপ সুজির মধ্যে ওই কাপ মেপেই কিন্তু আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। এখানে যতটা সুজি নেবেন ততটা পরিমাণে কিন্তু জল দিতে হবে। এবার আমি এখানে একটি বয়েল আলু নিয়েছি, যেটি আমি ছোট ছোট করে এরকম টুকরো করে নিয়েছি। এবার বলে দিই, এখানে যদি সুজির পরিমাণ আপনারা বেশি নেন তাহলে আলুও আরেকটি নেবেন। এবার এটিকে আমি গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি। এটি কিন্তু একটি ফাইন পেস্ট তৈরি করতে হবে। তো আমার এই ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটি মিক্সিং বাউলের মধ্যে আমি এটিকে ঢেলে দিচ্ছি। এবার যেহেতু এর মধ্যে অনেক রকমের সবজি থাকবে, সেই জন্য এখানে আমি পরিমাণটা 1 কাপই নিয়েছি। এবার এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে আপনারা যদি সুজির পরিমাণ বাড়িয়ে করতে চান, অর্থাৎ বেশি পরিমাণে তৈরি করেন, তাহলে এখানে আরেকটি ডিম দিয়ে দেবেন, তাতেও কিন্তু মন্দ হবে না। এবার ডিমটিকে খুব ভালোভাবে সুজির সঙ্গে ফেটিয়ে নিতে হবে। সুজিটি কিন্তু আমার এখানে একটু মোটা হয়েছে, এটিকে আমি পরে পাতলা করে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণটিকেও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো লবণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে মিক্সিং জারের মধ্যে কিন্তু অনেকটা সুজি আমার লেগে থেকে গেছিলো, তো তার মধ্যে জল দিয়ে আমি ব্যাটারটি আর একটু পাতলা করে নেব। তো ব্যাটারটিকে কিন্তু অনেকটাই পাতলা তৈরি করতে হবে, ঠিক পাটিসাপটার ব্যাটার আমরা যেভাবে তৈরি করি সেই রকমভাবে পাতলা করতে হবে। এবার আমি গ্রেট করে রাখা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে কিন্তু সব সবজিগুলোই মিশিয়ে নিতে থাকবো। গাজর আমার প্রায় মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাজর গ্রেট করা আমার সবগুলোর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি কুচো করে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো আপনারা কিন্তু যতটা ফাইন চপ করতে পারবেন ততটাই ফাইন চপ করলে এটি ভালো হবে। তো এবার আমি এটিও মিশিয়ে নিয়েছি। আবার এখানে একটি টমেটো কুচি করে নিয়েছি। এবার এখানে কয়েকটি ধনেপাতাও কুচি করে নিয়েছি। তো সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেগুলি আমি দিয়ে দিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার লাস্টে আপনারা এখানে লঙ্কা যোগ করবেন। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করে থাকেন, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা এখানে অ্যাড করে নেবেন। আমি এখানে কিন্তু একটিও লঙ্কা দিইনি, যেহেতু এটি বাচ্চাদের জন্য আমি তৈরি করব সেই কারণে। এবার এখানে আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি এবং তাওয়ার মধ্যে হালকা পরিমাণে নামমাত্র তেল নিয়ে নিয়েছি। তো নামমাত্র তেলে ভালো করে তাওয়াটিকে ঘুরিয়ে নেব এবং এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো রকমের তেল ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি এবং খুবই পাতলা করে এটিকে পাতলা করে মেলে নিতে হবে চারদিকে। তাওয়াটি হাই ফ্লেমে গরম করে নিতে হবে, কিন্তু এটি দেওয়ার পর ব্যাটারটি দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে, না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। তো এবার দেখো ওপরটা আস্তে আস্তে আমার শুকনো হয়ে আসবে, ঠিক সেই সময় উল্টে পাল্টে আমি এটিকে ভেজে নেব। এইভাবে নামমাত্র তেলে বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা ব্রেকফাস্টে আপনারা বাড়ির সকলের জন্যই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। উপকরণ তো বাড়িতে থাকা যে কোনো উপকরণ দিয়ে আপনারা এটি বানাতে পারেন। আর এটি খেতেও যেমন স্বাস্থ্যকর তেমনি সুন্দর কিন্তু এটি খেতে হয়। বাচ্চাদের জন্য অথবা বড়দের জন্য একই খাবারের মধ্যে সব রকমের পুষ্টিগুণ কিন্তু পেয়ে যাবেন। তো আপনারাও বাড়িতে এইভাবে নাস্তাটি তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। হঠাৎ করে কিছু খেতে মন চাইলে এটি কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
যেহেতু এখানে ডিম দেওয়া রয়েছে সেই কারণে এটি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকে। নাস্তাটি একেবারে শক্ত হয়ে যায় না, আপনারা যতক্ষণ চাইবেন এটি রাখতে পারেন ততক্ষণই কিন্তু এটি নরম থাকবে।